কখনো আমি সংসারের রাজধানী, কখনো আমি সংসারের চাকরানী। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরেকটি নিউ ব্লগ নিয়ে। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করবেন। এই প্রতিদিনের রুটিন সকালবেলা থেকে শুরু করলাম আজকের ভিডিওটিও। এখানে আমি অনেকগুলো পরোটা বানাইতে হবে, তাই আজকে কি করলাম, একটা 2-3টা পরোটার ডো একসাথে নিয়ে বেলে ওটাতে তেল লাগিয়ে নিয়েছি। তারপর 3টা ভাগ করে এগুলো কেটে নেব আমি ছোট ছোট করে। তো আমার এদিকে সহজ হয়ে গেল এটা। এই 3টা একসাথে বেলা হয়ে গেল, না হলে দেখা যায় কি একটা একটা করে বেলতে বেলতে অনেক সময় লেগে যায়, তাই 3টা একসাথে বেলে নিলাম। এই টিপসটা আপনারাও ফলো করতে পারেন। যারা অনেকগুলো পরোটা একসাথে বানান তারা এই টিপসগুলো ফলো করে নিলে দেখা যায় কাজের একটু সহজ হয়। আমরা আগে একটা একটাই করে বানাইতাম, রিসেন্টলি এভাবে শুরু করছে। খুব একটা সময় কম লাগে না, তারপরেও দেখা যায় কি তারপরও আগে থেকে একটু কম তো লাগেই। এভাবে 3টা একসাথে না হলে তো আমাকে একটা একটা করে বেলতে হতো। এখানে অনেকগুলো পরোটা আমি বানাচ্ছি, আমাদের মেহমান আছে। এদিকে ছেলেদের যাওয়ার সময় হয়ে গিয়েছে, ওদেরকে টিফিন গুছিয়ে দিতে হবে, তাই আমি কিছু ওদেরকে খাইয়ে দিয়ে তারপর ওদের টিফিনটা বানিয়ে দিলাম। এবার এখানে ওদের জন্য আমি ডিম পাউরুটি ভেজে দিয়েছি, ডিম দিয়ে পাউরুটি। তো এভাবে ভেজে দিলে বাচ্চাদের ভালোই লাগে, ওরাও খুব পছন্দ করে আর আমাদের অনেকটা সহজ হয়। তো ওকে যে টিফিন গুছিয়ে দিয়েছি, ও এখন স্কুলে চলে যাবে। আমি ওকে রেডি করে দিয়ে এবার আমার বাকি পরোটাগুলো ভেজে নেব, তারপরে নাস্তা করে নেব। এই তো আমিও প্রতিদিন 1 কাপ চা না খেলে যেটা চলেই না, চা খেতেই হয়, চা ছাড়া মানে ভালো লাগে না। তো আমি এদিকে পরোটাগুলো ভেজে নিয়েছিলাম, তারপরে খেয়ে নিচ্ছি। সংসারে একটা মেয়েকে সারাদিন একদম সকাল থেকে রাত পর্যন্ত নন স্টপ কতগুলো যে কাজ করতে হয়, বাচ্চা সামলানো, সংসারের কাজ, শ্বশুর শাশুড়ি দেখা, প্লাস আদার্স অনেক কাজ থাকে। এই সব কাজ যে শুধু একমাত্র ঘরের বউরাই করে বা ঘরের মায়েরাই করে। তো এই কাজগুলোর কথা যদি, এই কাজগুলোর কিছুটা পরিমাণও যদি অনুভূতিটা যদি আমাদের পুরুষদের যদি হতো, তাহলে হয়তো অনেক নারী অবহেলিত হতো না। আমাদের সমাজে এখন প্রতিটি পুরুষই নারীদেরকে অবহেলিত করে। পুরুষ কি, শ্বশুরবাড়ির সবাই মোটামুটি যে ওরা কী করতেছে, শুধু রাঁধতেছে আর খাইতেছে না, ওরা তো কিছুই করতেছে না। একটা মেয়ে হয়েও আরেকটা মেয়ের বেলায় কীভাবে এরকম করে বলে আমি বুঝি না, যে শুধু ওরা রাঁধতেছে আর খাইতেছে, কে আর কী করতেছে। ও তো শ্বশুর বাড়িতে যাবে, ও তো রান্না করবে, ও কিভাবে বলে এটা আমি বুঝি না। যাই হোক, আমিও প্রথমেই বললাম যে কখনো রাজরানী আবার কখনো চাকরানী, কেউ কথাটাকে খারাপভাবে নেবেন না। আমি বললাম আর কি যে সংসারে তো মানে এটা যেহেতু আমার সংসার, আমি সব রকমই হতে হবে, কখন এটাই তো স্বাভাবিক না, প্রতিটি মেয়ের বেলায় হয়। তো এই যে আমি সকালে নাস্তা শেষে এখন আমার বিছানাগুলো এলোমেলো হয়ে আছে, বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে, গুছিয়ে নিচ্ছি একটু, তারপর আবার রান্না যেতে হবে। এদিকে আবার মেহমান আসবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া, আমাদের মেহমান মাসে হয় 2-3 বার থাকে, 2-3 বার থেকেও বেশি হয়, জাস্ট 2-3 বার বললাম আর কি, 2-3 বার তো থাকে। তারপর তার বেশ হওয়ার সেটা নাই বা বললাম। তো আজকেও মেহমান আসবে, এখানে মেহমানের জন্য আমি ট্যাংরা মাছ রান্না করতেছি, তারপরে সবজি রান্না করতেছি, দেশি মুরগি রান্না করতেছি। এদিকে আবার মাছ ভাজা করলাম। মাছ ভাজাগুলো
মুচমুচে করে ভেজে নিচ্ছি। গরম গরম একদম খাওয়ার আগে সার্ভ করব, তাই খাওয়ার আগেই ভেজে নিচ্ছিলাম। আর রান্নাগুলো মোটামুটি আগে সেরে নিয়েছি। তো আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। ভিডিওর মাঝখানে আবার বলতেছি, প্লিজ যারা সাবস্ক্রাইব করে না তারাও সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি গরুর মাংসটা একটু গরম করে নিচ্ছি, মেহমানদেরকে দেয়া লাগবে। এখন ভাত দেব টেবিলে। তো এদিকে আমি ওদের জন্য একটু সালাদও করে নিচ্ছিলাম। এভাবে সালাদ খুব একটা কম খাওয়া হয়, সহজেই যেটা সহজভাবে হয় সেটাই সবসময় করা হয়। আজকে ভাবলাম যে না, একটু এভাবেই করি, এভাবে খেতে ভালোই লাগে। তো এটা করতেছি। এদিকে আমি আর কি রান্না করলাম সব একে একে বেড়ে নেব, তারপরে মেহমানদের দিয়ে দেব। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ আবার বলতেছি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না, কেন যে এরকম হয়ে যাচ্ছে বুঝতেছি না। আপনার ভিডিওগুলো দিতে ভালো লাগে, কিন্তু এগুলো এডিট করা প্লাস ভয়েস দেওয়া অনেক কষ্ট করে, এত কাজ করে আমি পেরে উঠি না। আর ভয়েস দিতে গেলে তো অসংখ্য ঝালা, যে সবার শুধু আওয়াজ শোনা যায়, এদিক থেকে আওয়াজ এদিক থেকে আওয়াজ, কিছুই করার নাই। এসবের জন্য করা হচ্ছে না, দেওয়া হচ্ছে না। তো কেমন লাগেছে জানাবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।